শীতের সময় রোদটা যে এত মধুর হয় আমার পুষিটাকে দেখে বোঝা যাচ্ছে। তো ঘন কুয়াশা ভেদ করে রোদ উঠে গেছে, আর রোদ উঠুক বা নাই উঠুক তাতে আমার কি বা আসে যায়, আমার কাজ আমায় তো করতেই হবে। সকালের কাজ গুছিয়ে উঠতেই দুপুর হয়ে গেছে, আর সব কাজের অবসান ঘটিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো গতকাল আলিশার আব্বু কিছু গুড়া মাছ ধরিয়ে এনেছিল, শাশুড়ি গুড়া মাছগুলো কুটে দিচ্ছিল। তো আমি পুঁটি মাছগুলোর মাথা কেটে বাদ দিতে বলেছিলাম, মাথাগুলো বাদ দিলেও ফেলে দেয়নি, বললো আলাদা করে ভেজে দিতে। তো এক চুলায় ভাত আর এক চুলায় পুঁটি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে সেই মাথা কাটা পুঁটি মাছ আর কিছু জিয়া মাছ ফ্রিজে রাখা ছিল, তো আমি পানিতে ভিজিয়ে দিয়েছি। গুড়া মাছগুলো আমি টমেটো দিয়ে চচ্চড়ি করব। কথা বলতে বলতে আমার গুড়া মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজা মাথাগুলো আমি পাতিলের এক পাশে রেখে দিয়ে আরেক পাশে কিছু ঝাল আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব। তো গুড়া মাছের মাথা খেতে কেমন লাগবে, তো আমি এর সাথে কিছু পেঁয়াজ আর ঝাল ভেজে দিয়েছি, এতে করে ভাজাগুলো খেতে অনেক মজা হবে। এই তো আমার গুড়া মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। গুড়া মাছের মাথাগুলো ভাজতে ভাজতে আমার রান্নার উপকরণ সবকিছু কোটাকাটি শেষ হয়ে গেছে। এই ফাঁকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। রান্না করা শেষ হতে হতে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে যায়। এবার টমেটো রান্না করার জন্য মাছগুলো ভেজে নিব। ওদিকে তো রান্নাঘরে বড় বিড়াল এসেছে, বড় বিড়ালটা রান্নাঘরে এসে ভেজে রাখা গুড়া মাছের মাথাগুলো নিয়েই খেতে বসে পড়েছে। মাথাগুলো যে ভাজতে বলেছিল তার পর্যন্ত আর হয়নি, আগে খাওয়া হয়ে গেল। এবার একটা পাতিলে গুড়া মাছগুলো ঢেলে দিয়েছি। এবার গুড়া মাছের ভিতরে কিছু কেটে রাখা টমেটো, কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ, হলুদ, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইভাবে টমেটো দিয়ে গুড়া মাছ চচ্চড়ি করলে খেতে খুবই মজা লাগে। তো মাছগুলো ভেজে আমি গুড়া মাছটা চুলায় বসিয়ে দিয়েছি। মাটির চুলার এক পাশে ভাত আর এক পাশে গুড়া মাছ রান্না হচ্ছে। তো চুলার উপর রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি আমার টার্কি মুরগির বাচ্চাগুলোকে খেতে দিতে। এক কাজ নিয়ে পড়ে থাকলে হয় না, কাজের ভিতরে আর এক কাজ করতে হয়। এদিকে রান্নাঘরে এসে দেখি ভাতগুলো রান্না প্রায় হয়ে গেছে। ভাত রান্না শেষ হলেই চুলায় টমেটো রান্না বসিয়ে দিব। টমেটোর ভিতরে কিছু আলু দেবো, সেগুলো ধুয়ে নিয়েছি। তো আমার ভাত রান্না হয়ে গেছে, এবার উপর দিব মাছ ঝাড়ানোর জন্য। তো টমেটো রান্নার জন্য পাতিলে পানি দিয়ে এর ভিতর কিছু হলুদ, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পানিতে বলক উঠে গেলে কেটে রাখা আলুগুলো ঢেলে দিয়েছি। এবার মাটির সরায় পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা করে বেটে নিয়েছি। এদিকে আমার গুড়া মাছ চচ্চড়ি করা হয়ে গেছে, এর উপর কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এদিকে পানিতে বলক উঠে গেছে, তো মাটির সরায় বেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা ঢেলে দিয়েছি। আলুগুলো আগে সিদ্ধ করা হচ্ছে, কারণ টমেটোর সাথে একসাথে দিলে আলুগুলো সেদ্ধ হবে না। এবার আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিয়েছি। আলুর ভিতরে এই পানিটুকু শুকাতে শুকাতেই টমেটোগুলো গলে যাবে। এবার ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে বলে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের পানি পরিমাণ মতো হয়ে গেলে নামিয়ে কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তো রান্না শেষ করেই সকলের খাবার দিয়ে চলে এসেছি ছাদের উপর। ছাদের উপর অনেক কাঠখড়ি পাতা রয়েছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। কয়েকদিনের মধ্যে বাসায় ধান আসছে, তো খাবারের জন্য ধান সিদ্ধ করতে হবে, সেগুলো ছাদে রোদে দেওয়া হবে। আর বাসায় ধান আসলে কাজের চাপটা অনেক বেড়ে যাবে, তখন আর ছাদ পরিষ্কার করতে পারবো না। সেজন্য আগে থেকে কাজের চাপটা একটু কমিয়ে নিচ্ছিলাম। আর আমার পাকা বুড়িও আমার সাথে সাথে একটু কাজে সাহায্য করে দিচ্ছে। তা বলতে বলতে ছাদটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার অবশিষ্ট ময়লাগুলো বস্তায় ভরে নিয়েছি, নিচে নিয়ে গিয়ে ফেলে দিব। এখনো ছাদের উপর অনেক কাজ বাকি রয়েছে, তো ময়লাগুলো ফেলে দিয়ে সেগুলো গুছিয়ে নিব।